আজকে সকাল থেকে যে খবরে আমরা রয়েছি হোচিমিন সরণিতে দ্য গোল্ডেন পার্কে আজকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেরে দুজনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে মূলত মৃত্যু হয়েছে দুজনে বলে দমকল এবং পুলিশের প্রাথমিক অনুমান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই ভোর ৩টে নাগাদ আগুন লাগে এই হোটেলে এবং আগুন লাগার পরই হোটেল চত্বর এবং সামগ্রিক অঞ্চল পুরোপুরি কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই হোটেলের আবাসিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়, হুড়োহুড়ি পড়ে যায়। যদিও দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে সবাইকেই বাইরে বের করে আনেন, কিন্তু দুজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যেই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাদের। কিভাবে আগুন লেগেছে সেটা অবশ্য এখনো পর্যন্ত নির্দিষ্ট করে স্পষ্ট করে দমকল বলছে না, তবে তাদের প্রাথমিক অনুমান হোটেলের পেছনের প্যান্ট্রি থেকেই মূলত এই আগুন ছড়ায় এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। দমকল কর্মীদের এই বক্তব্যই আমরা শুনেছি, এবং সুরক্ষা ব্যবস্থাও সেরকম ভাবে ছিল না। বিপর্যয় মোকাবিলা দপ্তরের যিনি ওসি তিনি ঠিক কি বলেছেন আসুন প্রথমে একবার একটু শুনে নিই। আজ তো ভাঙতে হয়, ভেতরে তো স্মোক একদম ভর্তি, আর রান্নাঘর থেকেই যতদূর দেখা যাচ্ছে রান্নাঘর থেকেই ক্রপ আপ করেছে। আমরা যেটা দেখেছি, আর আমাদের রেস্কিউ মিশনটা এভাবেই হয়েছে। দুজন ক্যাজুয়ালিটি এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, সকালবেলার দিকেও একটা ক্যাজুয়ালিটি পেয়েছি। মোটামুটি টোটাল দুজনই মেল দেখেছি। আহত তো আছেই, মানে কিভাবে পড়ে গিয়ে লাভ দিয়ে। তারপর আমরা প্রচুর এই যে কাঁচগুলো ব্রোকেন, যে গ্লাস পেনগুলো দেখা যাচ্ছে রক্ত লাগা, ন্যাচারালি বোঝা যাচ্ছে ওরা মরিয়া হয়ে ডেসপারেট ইয়েতে কেউ ড্রয়ার ভেঙে বা এধার থেকেও আমাদের ছেলেরা ব্রেক ওপেন করতে করতে গেছে, পরে রেস্কিউ করেছে। যা পরিস্থিতি ছিল তাতে আবাসিকরা পরিকি করে নিজেরাই প্রথমে প্রাণে বাঁচার চেষ্টা করেন এবং যেটা আমরা শুনছিলাম যে সেন্ট্রালাইজড এসি হওয়ার দরুন আগুন লাগার পরই গোটা হোটেলে সেন্ট্রালাইজড এসির দরুন ধোঁয়ায় ভরে যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অগ্নি সুরক্ষা বিধি মানাই হয়নি এই হোটেলে, কাজ করেনি হোটেলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাও। প্রাথমিক তদন্তের পর এমনটা মনে করছে দমকলই। কি বলছেন দমকল আধিকারিক শুনবো। না, হিউজ পরিমাণ ছিল না, এবিসি টাইপ অগ্নি নিবারক যন্ত্র ছিল, সেটাও ইউজ হয়েছে কিনা কনফার্ম। সাধারণভাবে যেটা দেখা যায় যে এরকম একটা প্যান্ট্রি যখন থাকে, এত কটা গ্যাস সিলিন্ডার রয়েছে, তার আশেপাশে যে ব্যবস্থা থাকা উচিত সেগুলো খুঁজে পেয়েছেন? এনাফ পরিমাণে পাইনি, শুধু এবিসি টাইপের অগ্নি নিবারক যন্ত্র পেয়েছি। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আবারও চলে যাব তার কাছে সরাসরি। শ্রাবন্তী, দমকল আধিকারিক তিনি স্পষ্টই জানিয়েছেন ক্যামেরার সামনে যে যা সুরক্ষা বিধি অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা উচিত এ ধরনের হোটেলে সেটা ছিল না। হোটেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে এরপর? দেখো কোয়েল, এখনো পর্যন্ত সেরকম কোনো বক্তব্য উঠে আসেনি। এই ঘটনার পরপরই একেবারে হোটেলে যে মূল দরজা সেটি বন্ধ করে রাখা হয়েছে এবং সেটির কারণ এখন আর বুঝতে আমাদের কারোরই বাকি নেই। তোমাকে আরও একটি ছবি দেখাবো, যে ওপরে যে ঘরগুলোর ছবি স্পষ্ট হচ্ছে তোমার কাছে, যে ঘরগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি। সাধারণভাবে আমরা দেখি হোটেলে স্মোক অ্যালার্ম থাকে, সেই ধরনের কোনো স্মোক অ্যালার্মও কিন্তু সিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি না এবং কোনো ঘরের কোনো ফ্লোরেও কিন্তু নেই। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যে অর্থে যেরকমভাবে একটা আগুন লাগলে এই ধরনের হোটেলের ক্ষেত্রে যে ব্যবস্থা দরকার রয়েছে, যে উপযুক্ত ব্যবস্থা দরকার ছিল, সেই ধরনের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নজরে পড়ছে না এবং সেটা সেই বিষয়টি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দমকল কর্মীরা। এবং এখন তোমাকে ভিতরের পরিস্থিতি দেখাবো, যে আবাসিকদের সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে, কেউ আর ভিতরে আটকে নেই, শুধুমাত্র দমকল কর্মীরা এখনও পর্যন্ত ভিতরে রয়েছেন। কোথাও কোনো আগুনের কোনো রকম সম্ভাবনা থাকছে কিনা, তার কারণ একটা বড় আগুন লাগার পরে বিভিন্ন ধরনের ছোট একটা দুর্ঘটনা ঘটে যাবার একটা আশঙ্কা সবসময় থাকে। সেই ধরনের কিছু হয়েছে কিনা সেই সমস্ত খতিয়ে তারা দেখছেন এবং সেই সঙ্গে ঠিক কোথায় আগুন লেগেছিল, ঠিক কী কারণে আগুন লেগেছিল সেটাও জানিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোয়েল, সব থেকে যেটা দুর্ভাগ্যজনক, যারা আবাসিকরা ছিলেন, যেটা দমকল কর্মীরা জানাচ্ছেন, যে যারা আবাসিকরা ছিলেন তারা ঠিক এখান থেকে প্রথমে যখন বুঝতে পারেন ভোর ৩টের সময় যে আগুন লেগেছে, একটা ভীষণ ধোঁয়ার আভাস তারা পান, তারা বেরিয়ে আসার চেষ্টা করেন কিন্তু কোথাও বেরোতে পারেননি
সেই ভাঙা কাঁচের জানলাগুলো তুমি দেখতে পাচ্ছ, যে ভাঙা, যেগুলি কিন্তু মূলত দমকল কর্মীরা এসেই ভেঙেছেন। তার কারণ ভিতর থেকে যারা এসেছেন তাদের হাতের কাছে যা পেয়েছেন, কেউ সামনে টুল, কেউ সামনে ড্রয়ার, যা পেয়েছেন তা দিয়েই ভাঙার চেষ্টা করেছেন। কয়েকজন ভাঙতে পেরেছেন, তারা শুধুমাত্র পর্দা, যেগুলো তুমি দেখতে পেলে, সেই পর্দা থেকে নিচে আসার চেষ্টা করেন এবং সেখানেই ঝাঁপ মারার সময় আহত হন। যে দুজন মারা গেছেন, যাদের কথা দমকল কর্মীরা যাদের উদ্ধার করতে গিয়ে দেখেন তারা মেঝেতে পড়ে আছেন, শুধুমাত্র শ্বাসরোধ হয়ে মারা গেছেন। তার কারণ সেন্ট্রালাইজড এসি ছিল, কোনোভাবে এই যে ভিতরে আগুন লাগার পরে যে ধোঁয়ার কুণ্ডলী ছিল সেই ধোঁয়া বেরোতে পারেনি এবং তার ফলে এই দুর্ঘটনা। আরও একটা বড় আশঙ্কা কথা আমরা জানতে পারছিলাম যে যখন এই আগুন লাগে তখন যে ভিতরে যেটুকুনি অবস্থায় যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি ছিল সেগুলিও কাজে আসেনি। তার কারণ যারা ঘুমিয়েছিলেন হোটেল কর্মীরা, তারা উঠে গিয়ে সেগুলি কিছু ঠিক করার আগেই, সেগুলিকে সেই অর্থে কাজ শুরু করার আগেই এত বড় দুর্ঘটনা ঘটেন। তারাও বেরিয়ে আসেন। আবাসিকদের এই অবস্থা, যেহেতু 4th ফ্লোর পর্যন্ত রয়েছে, ল্যাডার দিয়ে নামিয়ে আনা হয় দমকল কর্মীদের চেষ্টায়। তারা শেষ পর্যন্ত প্রাণে কোনো রকমে বেঁচে আসেন। এই হোটেলের ঠিক পাশের একটি হোটেলে আপাতত তাদের রাখা হয়েছে, অত্যন্ত আতঙ্কিত অবস্থায় রয়েছে। এবং কোয়েল, বারবার যে প্রশ্নগুলো উঠেছে যে শহরে আকচার গজিয়ে ওঠা এই সমস্ত ঝাঁ চকচকে হোটেল, যেগুলির অগ্নি নির্বাপক ব্যবস্থা আদৌ আছে কিনা, এই প্রশ্ন আগে উঠেছিল। হোচিমিন সরণির মতো এইরকম একটা জায়গায় যখন এই ঘটনা আরেকবার বোধহয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বোধহয় এই জায়গাগুলো এখনো পর্যন্ত সেই অর্থে সমাধান হয়নি এবং এই ধরনের হোটেল কিন্তু প্রচুর রয়েছে এবং যেখানে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু প্রায়শই এরকম হয়েই থাকতে পারে। কোয়েল, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। আপাতত কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে এবং এখনো পর্যন্ত সব আবাসিককে বের করে আনা সম্ভব হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এই মুহূর্তে দমকলের আধিকারিকরা এবং পুলিশ প্রশাসন, হোটেল কর্তৃপক্ষ তারা রয়েছেন। তবে কি কারণে যে এরকম ব্যবস্থা নেওয়া হয়নি তার কোনো সদুত্তর হোটেল কর্তৃপক্ষের তরফে পাওয়া যায়নি। তবে ব্যবস্থা যে ছিল না তা স্পষ্ট হয়েছে। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা তারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। তারা কি বলছেন আসুন একবার শুনে নিই। 3:30 বাজবে। হ্যাঁ, তখন কি দেখলেন? প্রচুর ধোঁয়া। আচ্ছা, তারপরে কি জানলা ছিল, জানলাটা খুললাম, দেখলাম পাইপ আছে, পাইপ ধরে ধরে নামলাম। পিছন থেকে প্রচন্ড ধোঁয়ার ফলে আমরা পিছন দিয়ে ল্যাডার দিয়ে উপরে উঠি, লোকেদের নামানোর চেষ্টা করি। একজন ব্যক্তি আতঙ্ক হয়ে উপর দিয়ে ঝাঁপ মারে, মেরে সে হয়তো তার গুরুতর চোট লেগেছে। তারপরে আস্তে আস্তে ল্যাডার দিয়ে এই কাঁচগুলো ভাঙতে ধোঁয়া বেরাচ্ছিল। এত প্রচন্ড ধোঁয়া হয়েছে যে ভিতরে ঢোকার সম্ভাবনা হচ্ছিল না। ফায়ার ব্রিগেড তাও চেষ্টা করছে ভিতরে ঢোকার জন্য। গ্রাউন্ড ফ্লোরে আগুনটা লাগে।